শায়েখ আলী হাসান ওসামা ভাই একটা কথা বলছেন, কওমি থেকে বিএনপিতে গেলে কওমিত্ব যায় না, আওয়ামী লীগে গেলে কওমিত্ব যায় না, কিন্তু জামাতে গেলে কওমিত্ব থাকে না কেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি একবার আমার এক সম্পর্কে ফুফু হয়, তিনি বলেছেন যে ওনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে, হাফেজ বানাবে। আমার সেই ফুফাতো ভাইটাকে নিয়ে একটি কওমি মাদ্রাসা হেফজখানায় ভর্তি করেছি। আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেল। পরে আমার ফুফু বলল যে আলিয়া মাদ্রাসায় পড়াবে। আমি চিন্তা করলাম, যদি আরও কিছুদিন কওমি মাদ্রাসায় পড়ে, মিজান মোশাররফটা পড়লো, নাহমিরটা পড়লো, দুইটা ক্লাস পড়লে, মিজান এবং নাহমির ক্লাসটা পড়লে, তাহলে পরবর্তীতে দাখিল পরীক্ষা দিলেও তার অনেক কাজে আসবে, অন্তত তাহকিক বুঝতে, আরবি বুঝতে অনেক সহজ হবে। তো আরও একটা বছর মাত্র তখন মিজান জামাত পড়তেছে। তো এলাকাতে এসে সেই ছাত্র বলতেছে, মাত্র হেফজ পড়ে মিজান পড়তেছে, এলাকাতে এসে বলতেছে জামাত ইসলামের আকীদা ভালো নয়, জাকির নায়েক কাফের। আমাকে যারা জামাত ইসলামের সমর্থক আছে তারা বলল, হাবিব ভাই তারে কোথায় পড়াইতেছেন, সেই তো এই কথা বলতেছে। আমি চিন্তা করলাম, কওমি মাদ্রাসায় মাত্র মিজান ক্লাসে পড়ে, এখন সে এই জামাত ইসলাম আকীদা খারাপ, ডক্টর জাকির নায়েক কাফের, এই কথাগুলো সে কোত্থেকে পেল? পরে বিষয়টা বুঝতে পারলাম, কওমি মাদ্রাসার কিছু কিছু ওস্তাদ ক্লাসের মধ্যে জামাত ইসলামের বিরুদ্ধে এবং ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যা কিছু প্রোপাগান্ডা করে। এই জন্য মাত্র মিজান জামাতে পড়ে সেও জামাতের বিরুদ্ধে এবং ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে সে বিশুদ্ধাগার করছে। তারপর আরেকটি ঘটনা বলছি, যখন মেশকাত জামাতে আমি পড়ি, তখন একটি কিতাব পড়া হতো, ফেরকায়ে বাতিলা, ভ্রান্ত আকীদার উপরে একটা কিতাব পড়ানো হতো। তো এই কিতাবটার মধ্যে কাদরিয়া, জবরিয়া, মোতাজেলা, খারিজি, রাফিজি যত ভ্রান্ত মতাদর্শ সব তুলছে। তারপর আনছে কাদিয়ানি মতাদর্শ, সর্বশেষ আনছে ফেরকায়ে মওদুদিয়া। এটার মধ্যে লিখছে যে এতক্ষণ মানে আগে যত ফেরকা পড়ানো হয়েছে, সবচেয়ে জঘন্য ফেরকা হলো ফেরকায়ে মওদুদিয়া। তখন আমি ছাত্রদের সামনে, সকলের সামনে আমি বললাম যে ফেরকায়ে মওদুদিয়া সবচেয়ে জঘন্য কীভাবে হলো? তো কাদিয়াদের মতাদর্শগুলো তুলে ধরলাম, জবরিয়াদের মতাদর্শ তুলে ধরলাম, তারপরে কাদিয়ানি যারা নবী দাবি করছে তাদের কথাগুলো বললাম। তো বললাম যে জঘন্য হলে তো জবরিয়া কাদিয়াদের মতাদর্শগুলো থাকতে হবে, আরও খারাপ মতাদর্শ থাকতে হবে। তারপরে কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে, তো এখানে লিখছে মিস্টার মওদুদি। তো আমি চিন্তা করলাম, আমি বললাম যে মিস্টার মওদুদি যিনি, উনি কি নবী দাবি করছে? কয় যে না। তাহলে উনি নবী দাবি করে নাই, তাহলে জঘন্য কিভাবে হলো? তো জঘন্য হতে হলে তো আল্লাহ দাবি করতে হবে ফেরাউনের মতো। বললাম যে, আমি ক্লাসেই বললাম যে আসলে এগুলোর প্রতিহিংসার ইতিহাস, এগুলো শিখে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, একে অপরের প্রতি হিংসা জন্ম দিচ্ছে। তো এগুলো আসলে সঠিক ইতিহাস নয়। আমি কথাটা ক্লাসেই বলেছি। তখন সবাই চুপ হয়ে গেল।